দেখুন, রিলেশনশিপে প্রবলেম হয় সেটাকে সলিউশনও করা যায়। এই প্রবলেমটার জন্য এই প্রবলেমে ফেঁসে থেকে আপনি এমন কাজকর্ম করছেন যেটা থেকে আপনি আরও ফেঁসে যাচ্ছেন বা আপনার সম্পর্কটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে আপনাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে যে সম্পর্কটা আমি কি ঠিক করব। আমরা উপলক্ষ মাত্র। আমি আপনাকে জাস্ট কিছু স্টেপ বলছি, আপনি মন দিয়ে ভিডিওটা শুনুন, অবশ্যই আপনার উপকার হবে। কথা দিচ্ছি আপনার উপকার হতে বাধ্য। দেখুন, প্রথমে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপটা কি? নিজের কি ভুল, আপনার নিজের কি ভুল রয়েছে সেটাকে আপনি খুঁজে বার করুন। সেটাকে খুঁজে বার করার চেষ্টা করুন। অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কি ভুল রয়েছে। সেগুলো আপনাকে সলভ করতে হবে। আপনি যে আপনার পার্টনার চলে যাওয়ার পর তাকে কী রকমভাবে ইমপ্রেস করতে চেয়েছেন, সেইখানেও আপনার কী ভুল হয়েছে বা তার আগে কী ভুল হয়েছে। আর এরপর আপনাকে কী করতে হবে, এইগুলোকে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, নিজেকে শক্ত করতে হবে। ঠিক আছে? তৃতীয় নম্বর কি হচ্ছে, আপনার এই সিচুয়েশনে আপনি কী রকম ইমোশনাল হয়ে আছেন, আপনি বিভিন্ন মানুষকে বলে বেড়াচ্ছেন, তাদের কাছে আপনি কি হচ্ছেন জানেন? হাসির পাত্র। তারা কিন্তু আপনাকে উপহাস করছে, আপনার ইমেজটা আরও ডাউন হয়ে যাচ্ছে। এইটা একদম করবেন না। নিজেকে মোটিভেট করুন, নিজেকে ঠিক রাখুন, দেখবেন আপনি অবশ্যই সাকসেস পাবেন। ঠিক রাখাটা কষ্ট, বুঝতে পারছি, ঠিক রাখাটা কষ্ট, কিন্তু কাউকে ইমোশনাল কথাবার্তা বলে তার কাছ থেকে ব্যঙ্গ হওয়ার পাত্রর থেকে আপনি যদি সেইগুলোকে নোটবন্দি করুন, দরকার হয় সেগুলো নিজের খাতায় নোটবন্দি করুন, পার্সোনাল ডায়েরি করে সেখানে নোটবন্দি করুন, কিন্তু ইমোশনাল কথা কাউকে বলতে যাবেন না। যেখানে বলতে যাবেন সেখানেই আপনি প্রবলেমে পড়বেন। তৃতীয় স্টেপটা কি জানেন? আপনাকে আপনার কেরিয়ারটাকে ঠিক করতে হবে। আপনি এতদিন ধরে প্রেম করেছেন, রিলেশনশিপে ছিলেন, সেখানে কি করেছেন? আপনার পার্টনারকে আপনি টাইম দিতেন। পার্টনারকে টাইম দেওয়ার সাথে সাথেও আপনার কেরিয়ারটা ঠিক করতে হবে। কেরিয়ারটা যদি আপনি ঠিক না করতে পারেন, আপনি অন্য মানুষের দায়িত্ব কিভাবে নেবেন বলুন? অন্য মানুষের তো একটা দায়িত্ব নিতে হবে না? দায়িত্ব নিতে গেলে আপনার কেরিয়ারটা ঠিক করতে হবে। এই সিচুয়েশনে আপনি কেরিয়ারের কথা এখন ভাবতেই পারবেন না, বুঝতেই পারবেন না। এই সিচুয়েশনে আপনি কি করবেন? আপনার কেরিয়ার কিভাবে ঠিক করা উচিত? আপনি একটু ঠান্ডা মাথায় রিল্যাক্স হন, বাইরে পারলে কোথাও ঘুরে আসুন। তারপর একটা সৎ মানুষের সাথে ডিসিশন নিয়ে, বাড়ির ফ্যামিলির মেম্বারদের সাথে ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা করুন আপনার কোনটা ভালো লাগে। সেই রকমভাবে আপনি হয়তো বিজনেস বা জবের জন্য অ্যাপ্লাই, যে কোনো কিছু করুন, বা যেটা করছেন সেটা আরও মন দিয়ে করুন। চতুর্থ নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই সিচুয়েশনে পড়ে আপনি আপনার পার্টনারকে মেসেজে বা ফোনে বিভিন্ন রকমভাবে ট্রাই করেছেন যে আপনার রিলেশনশিপটা ঠিক করার জন্য ভালো করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু কি ভুলটা হয়েছে জানেন এখানে? যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে, তাকে আপনি ফোন করে 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 এতটাই ইরিটেট ফিল করে দিয়েছেন, এবং আপনি নিজে সরি বা যেটা চাওয়া দরকার সেটা চেয়েছেন। হিউম্যান সাইকোলজি অনুযায়ী যেটা চাওয়া আপনি করা দরকার সেটা করেছেন। এটা ভুল হয়েছে, এটাও লাভ রিলেশনশিপেও এটা লজি আছে, যেটা হচ্ছে, দেখুন, আপনি এরকম করেছেন, ধরুন একটা লোক কোনো জিনিস বিক্রি করছে, আমারটা নিয়ে যান, আমারটা নিয়ে যান, আমারটা নিয়ে যান। কোনো মানুষ কিনতে যাওয়ার সময় না ভাববে যে এই লোকটা এত হেঁকে টেকে বিক্রি করছে, নিশ্চয়ই কিছু সমস্যা আছে। আপনি কি করছেন? আপনার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য আপনার যেটা করণীয় সেটা করছেন, সেখানে ভুলটা কি হচ্ছে দেখুন। ভুলটা হচ্ছে, আপনি তাকে উপরে তুলে দিচ্ছেন আর আপনি কোথায় হচ্ছে নিচে চলে আসছেন। দিয়ে সে ভাবছে এই মানুষটার কোনো ভ্যালুয়েশন নেই। সে কি করবে? আপনার মতো একটা নিচে নেমে যাওয়া মানুষের সাথে থাকবে, না সে খুঁজবে আরও একটা বেটার মানুষকে? কোনটা বলুন? এটা তো ঠিক না, যে সে কেন একটা নিচু মানুষের সাথে থাকবে।
যার কোনো পার্সোনালিটি নেই সে কেন তার সাথে থাকতে যাবে বলুন? একটা বিয়েটা কি মজার ব্যাপার নাকি সারা জীবনের ব্যাপার? সেটা 2 দিন 4 দিন বিয়ে করে ছেড়ে দেবো সেটা তো না, এটা তো সারা জীবন একসাথে থাকতে হবে। তো সেও তো খুঁজবে একটা ভালো সেটেল মানুষ, কমসে কম একটা হাই ভাইব্রেশনে থাকে। আপনার তো পার্সোনালিটিটা জিরো করে ফেলেছেন তার কাছে। করতে গেছেন রিলেশনশিপ ঠিক, কিন্তু হয়েছে কি আপনার পার্সোনালিটিটা জিরো। যেটা করতে হবে আপনাকে কিন্তু আপনার পার্সোনালিটিটাকে হাই করতে হবে। হাই করার জন্য এইসব প্রসিডিওর যেটা করছেন সেটা বন্ধ করে দিন, কি অ্যাভয়েড করে দেন। যদি প্রকৃত ভালোবাসে না, আপনার কাছে সত্যিই ফিরে আসতে বাধ্য, ফিরে আসবে যদি তার মধ্যে ভালোবাসার বিন্দু মাত্র কোনো ভাবনা চিন্তা থাকে। লয়ালভাবে আপনাকে ভালোবেসেছে, কথা দিচ্ছি সে আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এইগুলো করে আপনি নিজেকে নিজে ছোট করছেন। আপনি যদি নিজেকে ছোট করে দেন সে তো খুঁজবে যে যে একটা হাই ভাইব্রেশনে যে ওপরে আছে, যার সাথে আমি সারা জীবন সুখী থাকতে পারবো, এরকম একটা মানুষকে খুঁজবে। আপনি এরকম মাসের পর মাস করতে থাকলে অলরেডি সে কিন্তু খুঁজে নেবে অন্য জায়গায় শান্তি পাওয়ার জন্য। এরপর ভেবে দেখুন আপনার কি করা উচিত। আপনি নিজে ভাবলে আপনি অবশ্যই উল্টোপাল্টা ভাবনা চিন্তা করার থেকে মাথায় এই থিঙ্কিংটা আনুন যে আপনাকে কি করা উচিত। এত বিরক্ত করবেন না, তাকে তার মতো থাকতে দিয়ে আপনার পার্সোনালিটিটাকে হাই রেখে অন্তত ভালোবাসার মানুষটার কাছে একটু তো তার মনের মধ্যেও ভালোবাসাটা রাখতে পারবেন, তাই না? দেখুন, ভগবান আছেন ওপরে, ইউনিভার্স আছেন, ওনাদের ওপরে তো কিছুই না। একদিন না একদিন আপনার পবিত্রতা এবং আপনাদের রিলেশনের পবিত্রতা অবশ্যই আপনাদেরকে কাছে আনতে সাহায্য করবে। কিন্তু সাইকোলজি অনুযায়ী এই কিছু কিছু ট্রিপস অন্তত একটু মেনে চলুন। এটা ভয়ে পাওয়ার কিছু নেই। আপনি ভেবে নেন যদি যে আমি অ্যাভয়েড করে থাকবো, তো সে যদি অন্য কারোর কাছে চলে যায়, অন্য কারোর কাছে চলে যা বলে সে চলে যাবে। তার মনের মধ্যে যদি ভালোবাসা নিয়ে পবিত্রতা থাকে, অবশ্যই আপনি তাকে একটু বিরক্ত করা বন্ধ করুন, এই টিপসগুলো ফলো করুন, অবশ্যই ফিরে আসবে। কিন্তু আপনাকে শক্ত থাকতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে হাই ভাইব্রেশনে রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনার পার্টনার আপনার কাছে ফেরত আসবে। আমি ইউনিভার্সের কাছে প্রে প্রতিদিনই করি আপনাদের জন্য। আপনারা যেন আপনাদের পার্টনারকে আগের থেকে আরও ভালোভাবে ফেরত পান। ভালো থাকুন আর একটু হাসি মুখে থাকুন। নমস্কার।